নমস্কার, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে বাটা মাছের ঝাল করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা সম্পূর্ণ দেখে নেন। বাটা মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখানে দেখুন পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত নিয়েছি। আদা আর লঙ্কাটা বেটে নেব, আর এই যে 4 টুকরো পেঁয়াজ, এই পেঁয়াজটাও আলাদা করে বেটে নেব। ধনেপাতাটা ভালো করে কুচিয়ে নেব, আর এই পেঁয়াজটা কুচিয়ে নেব, আর সর্ষে আর পোস্তটা বেটে নেব। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে ক্র্যাশারের মাধ্যমে। আর ধনেপাতাটাও ভালো করে কুচিয়ে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে কিছুটা আলু কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে পেঁয়াজটুকু বেটে নিয়েছি, আর আদা আর লঙ্কাটা বেটে নিয়েছি, আর এই যে সর্ষে আর পোস্ত একসাথে করে বেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম দিয়েছি, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিলাম। মাছগুলো দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলো সব একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার যে তেলটা ছিল মাছ ভাজার, সেই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিলাম। দিয়ে দেখুন জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা খুব ভালো করে তেলের ওপর ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। আলুর মধ্যে 1 চামচ ছোটো চামচের লবণ আর 1 চামচ ছোটো চামচের হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ বড় চামচের 2 চামচ, 2.5 চামচ মতো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা, আলু সব একসাথে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে বাটা পেঁয়াজটুকু দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। আদা আর কাঁচা লঙ্কা দিলাম বড় চামচের 1.5 চামচ মতো, আর পেঁয়াজ বাটাটা প্রায় 1.5 চামচ মতো। সম্পূর্ণ মশলাটা একসাথে করে আলুর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটাটা দিলাম। পোস্ত আর সর্ষে প্রায় 3-4 চামচ মতো বাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ খানিকক্ষণ টাইম ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। অল্প 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার হলুদ দিলাম অল্প 1 চামচ মতো, আর 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। এই হলুদ আর কাঁচা সর্ষের তেল একসাথে মিশিয়ে ঝাল জাতীয় কোনো রান্নার মধ্যে দিলে খুব সুন্দর রং হয়। এটা একটা টিপস। হলুদ আর তেল একসাথে মিশিয়ে দিলে খুব ভালো হয়। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বড় গ্লাসের প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানোর পরে এই জলটা দিতে হবে। এবার আমি এর মধ্যে লবণ দিলাম। এক্সট্রা আর লবণ দেওয়া ছিল না, লবণ লাগবে একটু। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে যখন ঝোলটা ফুটে আসলো, তখন আমি এর মধ্যে মাছগুলো এক এক করে এবার ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব ছেড়ে দেওয়ার পরে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার কুচানো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন। আমি বাটা মাছের ঝালে একটু পেঁয়াজ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিট রাখার পরে এবার আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম।
ঝালে অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে অফ করে দিলাম। 5 মিনিট গ্যাসের উপর রেখেছিলাম। খুব সুন্দর হয়েছে বাটা মাছের ঝালটা। অবশ্যই আপনারা এইভাবে করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সকলের মধ্যে শেয়ার করবেন। আবার আগামী দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।